नमस्कार बंधुरा किचेन्स उइथ अपर्णार चैनेले आपनादेर सबाइके स्वागत जानिए आज आमी हाजिर हये गेलाम आरो एकटी नतून भिडियो निये। सामनेई दोल आर दोल मानेई रंगेर उत्सव। এবছর दोले आमी बाजार थेके एई केमिकल युक्त रंग ना किने खूब सहजेई बाड़ीते थाका कयेकटी उपकरण दिए तैरी करे नियेछि एमन सुंदर सुंदर रंग। और एई सुंदर रंग दिए आमार बान्धबी देखुन कत सुंदर एकटा आल्पनाओ तैरी करे नियेছে। তাহলে চলুন বন্ধুরা দেরি না করে আমি কিভাবে এই সুন্দর রংগুলি তৈরি করলাম সেটি দেখে নিই। প্রথমেই এই রং তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম অ্যারারুট। এবার একটা বাটি নিয়ে বাটির মধ্যে বেশ খানিকটা জল নিয়ে নিচ্ছি। প্রায় এক বাটি মতো জল আমি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রিন কালার। এই কালারটা আমি কেকে ব্যবহার করি আর এটা আমার বাড়িতেই ছিল। আপনাদের বাড়িতে যদি না থাকে তাহলে খুবই কম টাকায় গ্রিন ফুড কালার খুব সহজেই মুদিখানার দোকানে পাওয়া যায়, আপনারা কিনে নেবেন। আমি এখানে 2 চামচ কালারটা নিচ্ছি, নিয়ে জলের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবার রংটাকে এক সাইডে রেখে এখানে আমি নিয়ে নিলাম একটা থালা। এই থালার মধ্যে প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি অ্যারারুট। এবার এই অ্যারারুটের মধ্যে গুলে রাখা রংটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে খুব ভালো মতো রং আর অ্যারারুটটাকে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালো মতো রংটাকে মিশিয়ে নিয়েছি অ্যারারুটের সাথে। এবার এটাকে এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এইভাবেই প্রত্যেকটা রং আমাকে তৈরি করে আগে নিয়ে নিতে হবে। তার জন্য আমি আরও একটা থালা নিয়ে নিলাম। এবার আগে থেকে আমি হাফ বাটি জল থালার মধ্যে ঢেলে দিলাম। আগের বারে যে জলটা নিয়েছিলাম ওটা আমার বেশি হয়ে গেছে, তাই এখানে আমি একটু কম করে জল নিয়েছি। আর এখন যে রংটা দিচ্ছি এটাও কেকে দেওয়ারই রং। এটা হলো রোজ পিঙ্ক কালার। এর রংটা একটু লাল টাইপের, কিন্তু পুরোপুরি লাল না, রোজ পিঙ্ক যেটাকে বলে সেই কালারটাই এটা। এর মধ্যেও আমি 1 বাটি অ্যারারুট দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে রঙের সাথে অ্যারারুটটাকে খুব ভালো মতো এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। কয়েক সেকেন্ড হাত দিয়ে নাড়াচাড়া করে দেখুন অ্যারারুটটা রঙের সাথে খুব ভালো মতো মিশে গেছে। এবার আমি হাতটা ধুয়ে নিয়ে এটাকেও এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার আরও একটি রং তৈরি করার জন্য এখানে আরও একটি থালা নিয়ে নিলাম আর হাফ বাটি জল নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রেড কালারের গুঁড়ো ফুড কালার। এই কালারটা আমি প্রথমেই খুব অল্প করে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে এবারে এই যে দানা দানাগুলো রয়েছে এগুলোকে খুব ভালো মতো ভেঙে জলের সাথে মিশিয়ে দিচ্ছি। প্রথমেই রংটা একটু হালকা লাগছিল, তাই এর মধ্যে আরও একটু রং দিয়ে আমি জলটাকে একটু ডিপ কালার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 হাতা অ্যারারুট। আসলে এক হাতে বাটিতে করে মেপে নিতে অসুবিধা হচ্ছিল, তাই আমি দেখলাম 2 হাতা অ্যারারুট নিলেই 1 বাটির মাপ চলে আসছে, তাই ওই মেপেই আমি 2 হাতা অ্যারারুট দিয়ে হাত দিয়ে খুব ভালো মতো অ্যারারুটটাকে রঙের সাথে মিশিয়ে নিয়েছি। এইভাবে ভালো মতো মিশানো হয়ে গেলে এর মধ্যে এই সময় দিয়ে দিতে হবে 1 ঢাকনা রোজ ওয়াটার। এই রোজ ওয়াটারটা যদি বাড়িতে থাকে তাহলে অবশ্যই দেবেন, আর যদি না থাকে একটু কিনে নেওয়ার চেষ্টা করবেন। এটা দিলে এর একটা সুন্দর গন্ধ আসে আর অ্যারারুটের গন্ধটা থাকে না। আমি আগে যে রঙগুলো তৈরি করেছিলাম তার মধ্যে আমি এই রোজ ওয়াটারটা দিতে একেবারেই ভুলে গেছিলাম, তাই আবারও 1 ঢাকনা করে আমি রোজ ওয়াটার দিয়ে রঙগুলোকে আর একটু হাত দিয়ে বেশ সুন্দর করে মিশিয়ে আবার এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার আরও একটি থালা নিয়ে নিয়েছি আর এর মধ্যে খানিকটা জল নিয়েছি। এবার কোনো ফুড কালার দিচ্ছি না, আমি ব্লু রঙের আবির তৈরি করব বলে ঘরে যে উজালা ছিল সেই উজালা কিছুটা দিয়ে দিলাম, দিয়ে জলটাকে বেশ সুন্দর নীল রং করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 হাতা অ্যারারুট। আর অ্যারারুটটা দিয়ে এবার হাত দিয়ে দেখুন অ্যারারুটটা রঙের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো আপনারা যদি রঙটাকে আরও ডিপ করতে চান তাহলে আর একটু বেশি করে উজালা দিয়ে দেবেন। আমি এই রকম হালকা রঙটাই চাইছি, তাই অল্প করেই দিলাম। আর সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম 1 ঢাকনা রোজ ওয়াটার। সবগুলো একসাথে খুব ভালো মতো মিশিয়ে এটাকেও আমি এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার আমি হলুদ রঙটা তৈরি করব।
তাই এখানে আরও একটি থালা নিয়ে নিলাম আর হাফ বাটি জল নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ইয়েলো ফুড কালার। এই কালারটা আমি জিলাপি তৈরি করার সময় ব্যবহার করে থাকি। আমি এখানে হাফ চামচ মতো ফুড কালার নিয়ে হাত দিয়ে খুব ভালো মতো জলের সাথে আগে মিশিয়ে নিচ্ছি। রঙটা জলের সাথে খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার আমি হাতায় করে 2 হাতা অ্যারারুট দিয়ে দিলাম আর হাত দিয়ে ভালোভাবে রঙের সাথে মিশিয়ে নিলাম। আর প্যাকেটে আর বেশি অ্যারারুট নেই, সামান্য অল্প একটু অ্যারারুট ছিল, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর পুরো রঙটার সাথেই অ্যারারুটটা মাখিয়ে নিচ্ছি। সবগুলো রং আমি এইভাবে তৈরি করে নিয়েছি। আমি আজ মোট 5টা রং তৈরি করেছি। আপনারা যদি এর থেকে আরও বেশি রং তৈরি করতে চান তাহলে সেই হিসাবে ফুড কালারগুলো জোগাড় করে রাখবেন। আর এইভাবেই একই পদ্ধতিতে খুব সহজে বাড়িতে রং তৈরি করে নেবেন। দেখুন আমার সবগুলো রং তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এই রঙের থালাগুলোকে নিয়ে ছাদের উপরে আমি সারা দিনের জন্য শুকোতে দিলাম। সারা দিন এইভাবে রোদে রাখার ফলে রঙগুলো দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে। আর এই শুকনো রঙগুলোর উপরে এইভাবে হালকা আঙুল দিয়ে একটু প্রেস করলেই রঙগুলো কত সুন্দর উঠে আসছে। এবার এই রঙগুলোকে আর রোদে দেওয়ার দরকার নেই। এবার এই রঙগুলোকে উঠিয়ে নেব। সব রঙের থালাগুলোই ছাদের থেকে নামিয়ে নিয়ে চলে এসেছি। রঙগুলো শুকিয়ে যাওয়ার পর দেখুন কত সহজে থালা থেকে উঠে আসছে। এবার এগুলোকে একটা মিক্সারের বাটির মধ্যে নিয়ে নেব আর তারপর মিক্সারটা একটু চালিয়ে নিলেই হয়ে যাবে খুব সুন্দর একটা সবুজ আবির। মিক্সারটা একটু চালিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে একটা সবুজ আবির। আবিরটা কত সুন্দর মসৃণ হয়ে গেছে, কোনোভাবেই দোকানের থেকে কোনো অংশে কম নয়। তো এবার এটাকে সাইডে সরিয়ে রেখে দেব আর বাকি রঙগুলো একইভাবে তুলে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে নিলেই প্রত্যেকটা আবিরই আমার তৈরি হয়ে যাবে। এইভাবে আমি হলুদ রঙটাকেও আমি মিক্সারে ঘুরিয়ে নিচ্ছি আর দেখুন কত সুন্দর হলুদ কালারের একটা আবির তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার আজকের এই আবিরের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বাড়িতে এইভাবে আবির তৈরি করবেন আর তারপর জানাবেন কেমন হলো। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দ করে সাবধানের সাথে দোল উৎসব পালন করবেন। ধন্যবাদ।